2024-এর উত্তাল জুলাই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর চলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নজিরবিহীন হামলা ও নির্যাতন। ছাত্র জনতার পিঠ দেয়ালে ঠেকে গেলে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। প্রায় ১৫০০ মানুষের জীবনের বিনিময়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় সেই মানবতা বিরোধী অপরাধের বিচার। আজ সবার নজর ছিল ট্রাইব্যুনালের রায়ের দিকে। সকাল থেকেই বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ছিল পুলিশের বাড়তি নজরদারি। বাংলাদেশের সাধারণ মানুষের উপরে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া নাহিদ, হাসনাত, সার্জিস আক্তার সহ বেশ কজনই এখন জাতীয় নাগরিক পার্টির নেতা। দুপুরে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এই রায়ে শহীদদের আত্মা কিছুটা হলেও শান্তি পেয়েছে। আমরা মনে করি এর মধ্য দিয়ে কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল, যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে, তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এবার শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এই রায় কার্যকরের দাবি জানান দলটির নেতারা। সেই সাথে এই রায় থেকে অন্য রাজনীতিবিদদেরও শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। শেখ হাসিনা একা কিন্তু এতগুলো মানুষকে খুন করেননি, ওনার সাথে যারা সহযোগী ছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং যেই প্রতিষ্ঠানগুলো এটাকে ফ্যাসিলিটেট করেছে সেই জায়গায় পরিবর্তনগুলো আনা প্রয়োজন। এই ফাঁসিটা বাস্তবায়ন করতে পারবো যদি রাজপথে যেভাবে আগে সংগ্রামী জনগণ ছিল তারা যদি রাজপথে থাকে, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা ফাঁসি কার্যকর করতে পারবো। 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো আমাদের যিনি এই সরকারের একজন দূত ভারত সফরে যাচ্ছেন, আমরা এই সরকারকে জানাবো যে শেখ হাসিনা যাতে উনি ভারতে গিয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে চলে আসে এবং আমরা তার ফাঁসি কার্যক্রম বাস্তবায়ন করতে পারি। 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের। আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। আমরা যেদিন আমাদের জীবদ্দশায় আমাদের চোখের সামনে আমাদের এই কানে আমরা শুনতে পাবো যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনে আমরা শান্তি পাব। রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ, করা হয় মিষ্টি বিতরণ। পরে বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত আনন্দ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির নেতারা মনে করেন আজকের এই ন্যায় বিচারের পেছনে রয়েছে সকল রাজনৈতিক দলের অবদান। শেখ হাসিনার রায় কার্যকর হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক দলকে একই সঙ্গে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দলটির শীর্ষ নেতাদের। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, বাংলা মোটর, ঢাকা।